বলা হয় মিলাদ। অনেকে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা। এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে। আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি, এ বলার পরে উনি আরেকজনে বলবে দেখছেন অমুকে মিলাদ মানে। এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছু বল এই সেই করব, শেষে একটা মুনাজাত দিব, এটা মানেন না, সেটা বুঝাইছে। এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানে। কি বলবেন? জন্ম অর্থে মিলাদ মানে। কেউ যদি বলে মিলাদ মানেন, তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানে। অনেক সময় অনেকে বলে চলেন আমার ঘরে চলেন মিলাদ আছে, মানে কি কারো জন্ম হবে ঘরে? দেখেন ভাই, কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না? হ্যাঁ, মিলাদ যদি ঘরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যে ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে, আসেন সেটা ঠিক আছে। তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানে। কি বলবেন? জন্ম অর্থে মিলাদ মানে। এটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? এটা নিয়ে অনেকগুলা মতভেদ আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2রা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আবার কারো মতে রমজানের 12 তারিখে নবীজির জন্ম। এটা একদম নতুন শুনছেন, রমজানের 12, যদিও বর্ণনাগুলো নিতান্তই দুর্বল। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন 3টা বর্ণনা। কয়টা? 2, 8, 12। 2, 8, 12। 2 তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় 2 তারিখের বর্ণনাও দুর্বল। আগে বুঝেন সূত্র। সূত্র কাকে বলে? সূত্র বলা হয় আমি একটা কথা বলবো, আমার থেকে তিনি শুনছেন, তিনি এই কথাটা তাকে বলবেন, তিনি তাকে বলবে, এগুলাকে বলা হয় সূত্র। কি বলা হয় বলেন তো? সূত্র। আনিল ওয়াকিদি আন আবি মাশার। ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু 2 রবিউল আউয়ালের জন্মটা কি বলছি আমরা? দুর্বল। দুর্বল কেন? সূত্রে একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। যেমন আমি একটা কথা তাকে বলছি, তিনি তাকে বলছে। আমার নাম আরিফ, ওনার নাম আপনারা জানেন, হ্যাঁ, সাইফুল ইসলাম। তো আমার থেকে তিনি, এটাকে বলা হয় সূত্র। ওয়াকিদি থেকে আবু মাশার, আবু মাশার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। তো আবু মাশার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর উস্তাদ। আবু মাশার হলেন উস্তাদ, ওয়াকিদি নামে একজন, তিনি হলেন ছাত্র। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাথুল বারী, তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতরুকুন মা'সিআতি ইলমিহি, তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার, তার ব্যাপারে বলছেন দাঈফুন ফির রিওয়ায়া,
তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল। তাহলে বলেন তো, ছাত্র উস্তাদ, ছাত্র হলেন পরিত্যাজ্য, উস্তাদ হলেন দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল রইল। 8 এবং 12। 8 তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী হস্তি বাহিনী যে বছর যে বছর কাবায় হামলা চালায় কাবায় হামলা চালায় ওই বছর ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল এর মানে হলো হস্তি বাহিনী। এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল। কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। এবার বলেন, কাবায় হামলা চালানো 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। বলেন তো, কাবায় হামলা যে বছর হয়, হামলার কতদিন পর নবীজির জন্ম? এবার আমরা তারিখ বের করব, কাবায় হামলা হয়েছে কয় তারিখে, তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে। কাবায় হামলা হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। মুহররমের পরের মাস সফর মাস, সফরের 30 দিন ধরেন, 30 আর 13 হয় 43। সফরের পরের মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে, ডুবার সাথে সাথেই 8ই রবিউল আউয়াল শুরু। রবিউল আউয়ালের 7 দিন আর আগের 43, 43 আর সাথে কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই। বিদগ্ধ, বিশুদ্ধ, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নির্ভরযোগ্য অভিমত হলো, বিশুদ্ধ মতে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ, যদিও কথাটি প্রসিদ্ধ নয়। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। কি হিসাবে? গাণিতিক। এজন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগণ বলেন নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল। এই কথাটি বেশি বিশুদ্ধ। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? বলেন আমার সাথে, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। আর 8 অথবা 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না। যেমন কোরআনের আয়াত সংখ্যা 6666টি, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236টি আয়াত, এটা হলো বিশুদ্ধ, কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না। 6666 এটা হলো প্রসিদ্ধ কথা, কিন্তু বিশুদ্ধ না। 6236টি কোরআনের আয়াত, এটাই বিশুদ্ধ কথা, কিন্তু প্রসিদ্ধ না। ঠিক? আর অথবা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা বিশুদ্ধ কথা, কিন্তু প্রসিদ্ধ না। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন, এবার দেখেন আমি পড়ি। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? আর আমরা দাবি করছি 12 তারিখটি কি প্রসিদ্ধ, তবে কি নয়, বিশুদ্ধ নয়। এবার দেখেন ওই সূত্র মনে আছে, সূত্র আমার থেকে তিনি, তার থেকে তিনি। এবার একটু বলেন আফফান, সাঈদ, এই দুইটা নাম বলেন তো। আবার আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন কি উস্তাদ। এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে, সবাই দিয়ে টাকা, তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাআল্লাহ। হাদিসের সূত্রের মধ্যে যিনি ছাত্র, তার নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। শুধু এটুকু মনে রাখেন,
12 রবিউল আউয়াল যারা বর্ণনা করছে ছাত্রের নাম কি? আফফান। উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম, উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য। আপনাদের মাথায়, সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে, সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয়, উস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয়? ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না? তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছেন উলামায়ে কেরাম তো বুঝে ফেলছে সহজে। অন্যরা বলেন ছাত্রের নাম কি? আফফান, উস্তাদের নাম সাঈদ। এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন। আমি 2-3 বার বলবো, কিন্তু আমি বলবো না পুরোটা। দেখি আপনারা 2-3 বার বললে মেধায় বুঝে ফেললেন কিনা। ছাত্রের নাম আফফান। আফফানের জন্ম 134 হিজরিতে। বলেন আফফান ছাত্রের জন্ম কত হিজরিতে? 134 হিজরি। উস্তাদের নাম সাঈদ। এই উস্তাদের মৃত্যু 110 হিজরিতে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার বলছি, উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, এরও 24 বছর পর ছাত্রের জন্ম হয়েছে। হ্যাঁ, কি বলছেন? এর মানে তারা দুইজন ছাত্র উস্তাদ। তাহলে কি শিখলাম? দুজনেই নির্ভরযোগ্য। মজার ব্যাপার হলো ছাত্র আফফান তার জন্ম 134 হিজরিতে, ওস্তাদ সাঈদ তার মৃত্যু 110 হিজরিতে। মাঝে ব্যবধান হলো 24। এই যে মাঝে ব্যবধান হলো, এটাকে বলা হয় বিচ্ছিন্নতা। বলেন কি বলা হয়? সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এটাকে বলা হয় ইনকিতা। আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মুনকাতি' বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা। হাদিস বর্ণনায় অথবা ইতিহাস বা নির্ভরযোগ্য বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা গ্রহণযোগ্য নয়। 12 রবিউল আউয়ালের বর্ণনার সূত্র এটা হলো বিচ্ছিন্ন সূত্র। এই সূত্রে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেলেও বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা বিশুদ্ধ নয়। ছাত্র উস্তাদের তো দেখাই হয় না। এখন একটু শোনেন, এখানে আবার আগামীকালকে আপনাদেরকে অন্য দল বুঝাবে যে আরিফ বিন হাবিব তো বইলা গেল যে এই জায়গায় নাকি আফফান আর সাঈদ তাদের মাঝখানে বিচ্ছিন্নতা। তখন আপনাদেরকে একটা আরবি সনদ দেখাইতে পারে, সূত্র ওখানে থাকবে হাদ্দাসানা আবুল হাসান, এভাবে থাকতে পারে হাদ্দাসানা আফফান, হাদ্দাসানা আবুল হাসান, হাদ্দাসানা সাঈদ ইবনে মিনা। অর্থাৎ আফফানের উস্তাদ হলেন আবুল হাসান, আবুল হাসানের উস্তাদ হলেন সাঈদ। এখানে কিন্তু আমার বিচ্ছিন্ন না, এটা আবার ঠিক আছে। আফফান তার উস্তাদ আবুল হাসান, আর আবুল হাসানের উস্তাদ সাঈদ। সাঈদ মারা গেছে, সমস্যা কি? তার ছাত্র আবুল হাসান, আর আবুল হাসানের ছাত্র হলেন আফফান। এটাই না আপনাদেরকে আরবি দেখাবে। দেখছো আরিফ বিন হাবিব বলে যে আফফান আর সাঈদের মাঝখানে নাকি কেউ নাই। দেখো আবুল হাসান নামে একজন আছে। কে আছে বলেন তো? হ্যাঁ, ধোঁকাবাজ কিভাবে ধোঁকাবাজি করে দেখে। আসলে এরকম একটা সূত্র আছে। এই সূত্র হলো ওই হাদিসের লা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। ওই হাদিসের মধ্যে আছে পাখি ডান পাশ দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম পাশ দিয়ে খারাপ ভাগ্য। এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না। পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য, একটা হাদিস আছে এই জাতীয়। ওই হাদিসের সূত্রটাই না 12 রবিউল আউয়ালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে। দেখছো আরিফ বিন হাবিব বলে আফফান আর সাঈদের মাঝখানে নাকি আরেকজন নাই, এই দেখো আরেকজন আছে। আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না, এটা হলো ওই যে পেঁচা, যে হাদিসে নবীজি পেঁচার কথা বলছে, যে হাদিসে বলছে পাখি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ, এগুলা ইসলামের মধ্যে নাই। এটা হলো ওই হাদিসের সূত্র, সেখানের সূত্রে এখানে আনা, এটাকে চুরি বলা হয়। আমরা সারাদিন থাকি এগুলা নিয়ে। আমি করে বলে কি দেখো প্রতারণা, আমি আমার নাম বলে বলছি আমি নাকি ধ্যানত করছি। ওই আবুল হাসানের সূত্র আছে, আমি তো মানছি এই সূত্র, তো চান্দ এই সূত্র তো এই সূত্র না, এটা তো আরেক হাদিসের সূত্র, এখানে এসে লাগাই দিছে। এই হলো ঝামেলা। তাহলে আমরা ওই সূত্রটাই মানি, কিন্তু এক সূত্রে হলো ছাত্র উস্তাদি না, তারা আরেক সূত্র যেটা বলে ওটাও মানি, কিন্তু এটা এই হাদিসের সূত্র না, এটা আরেক হাদিসের সূত্র। আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো 8 এবং 9 এই কথা কি বিশুদ্ধ, তবে কি নয়? প্রসিদ্ধ না।
12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি নয়? কেন? ওই সূত্রে উস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই? দেখা সাক্ষাৎ হয় নাই। কেউ যদি আয়েশা মাঝখানে আরেকজন ঢুকায়া বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে, জবাব কি? এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র? আরেক হাদিসে। এবার আসেন ঝগড়া মুক্ত থাকার জন্য কি করবেন? যেমন আগামীকাল আপনাদের এলাকায় এরকম হইতে পারে, আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম কবে, এরকম ঝগড়া হইতে পারে। ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম। কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাঁচবেন কিভাবে, এটার পদ্ধতি আমি শিখিয়ে দিই। আমারে আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন নবী জন্ম কবে? এবার আমি ঝগড়া করতে চাই না, এই জন্য উত্তরটা দিই। 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন, 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝের যে কোনো একদিন। হ্যাঁ বলবে এই তাহলে 8, আমি বলবো না 8 হইতে পারে, তাহলে 9, আপনি বলবেন 9 হইতে পারে, তো বলবে 10 তে বলছে অনেকে, আর 10 হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ চাইতেছে 12, তো 12 এটাও তো আছে বললো না। তো তুমি কোনটা? আপনি বললেন আমি তো বললামই 8 থেকে 12। উনি মানে চাইবে আপনাদের খেলবে চাইতে, যদি দেখেন যে আরা দেখা না ঝগড়ার নিয়ম, তো বলবেন ভাই 8 থেকে 12। এ বলবে আরে কোনটা? আপনি 8 থেকে 12 বারবার শুধু এটা বলবে। আর যদি দেখেন না শিখতে আসে তখন বলবেন 8 এবং 9 এটা হলো বিশুদ্ধ, 12 এটা হলো প্রসিদ্ধ। আর যদি যখন ঝগড়ার সম্ভাবনা তখন খালি বলবেন 8 থেকে 12, 8 থেকে 12, তাহলে আর ঝগড়া হবে না। এই হলো মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। কি রয়ে গেল বলেন তো? ঈদে মিলাদুন নবী, অর্থাৎ মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা। এবার আপনারা একটা শব্দ মনে রাখবেন, বলেন ঈদ। ঈদ মানে মানে আনন্দ, আনন্দ, উৎসব, উৎসব, উল্লাস, উল্লাস, খুশি প্রকাশ করা। এটা মানে কি বলেন তো? ঈদ। এই ঈদের মানে কি? এগুলা। এবার আমার সাথে বলেন ইসলামে ঈদ মানে, বলেন ইসলামে ঈদ মানে সেটা সেটা যেটা যেটা নবীর শরীয়তে পাবে। নবী শরীয়তে পাবো। তাহলে প্রথমে শিখলাম ঈদ। আপনার সামনে একজন এসে আনন্দ প্রকাশ করবে, ভাই খুশিতে আছি, আমার কাছে ঈদ ঈদ লাগতেছে। আমরা বলবো আচ্ছা ঠিক আছে ঈদ। যদি বলেন তুমি ঈদ বলতে কি বুঝো, আপনি বলবেন কি ইসলামের ঈদ বলতে, না তোমার খুশি কোনটা সেটা বলবেন। যদি বলে ইসলামের ঈদ, তখন বলবেন তো চলো শরীয়তে বুঝি ইসলামের ঈদ কি। কোথায় বুঝতে হবে? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে গেলাম। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাখরিজুশ শরহি সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি ওয়া লা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ যত আদেশ করছে একটা আদেশও তোমাদের কাছে আমি পৌঁছাইতে বাদ রাখি নাই। আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই। আল্লাহর আদেশ নিষেধ আমি নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে যথাযথ পৌঁছায় দিয়েছি। এতটুকু বুঝছি না সবাই? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন তারা কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করলো তারা আমাকে অস্বীকার করলো। আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা, এই হুকুমটা কার? আল্লাহ। নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এই আদেশটাও কোরআনে আমাদেরকে কে করেছেন? এটাতে আপনারা একমত সবাই? তাহলে নবীর আদেশ নিষেধ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন। এবার আমাদের কথা হলো ঈদ। বলেন তো কি? এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো? তো শরীয়তে দেখতে হবে ঈদ কয়টা।
আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় এসে দেখে মদিনার মানুষ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? তারা জবাব দিলেন কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। নবীজি জবাব দিলেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আযহা নামে অতি উত্তম 2টি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করেছেন। তাহলে মুসলমান হিসাবে বলেন তো ইসলামের ঈদ কয়টা? 2টা। বলেন ইসলামের ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবা, নবীজি আবু বকর এবং ওমর তারা সবাই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। কয় ঈদ? কয় ঈদ? নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর ওমর কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের নামাজ পড়তেন। আবু দাউদের 1148 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল-ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আমি নবীর সাথে একবার 2 বার নয়